নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো ভীষণই গরম পড়েছে, তার জন্য আমরা বাড়িতে নানান রকম ড্রিঙ্কস বানিয়ে খাই। তো আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের শরবত একদম বাড়ির সব কিছু জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে দেখাবো কিভাবে আমি কাঁচা আমের শরবতটা বানাই। তো চলুন এখন আমরা শরবতটা বানানো শিখি। প্রথমে আগে আমরা আমটাকে ভালো করে কেটে তার গা থেকে ছালটা বার করে নেব। আমের পুরো খোলাটা আমরা এখন ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমরা এখন টুকরো টুকরো করে কেটে নেব। আমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটেছি। 10-12টা পুদিনা পাতা নিয়েছি, আর একটুখানি ধনে পাতা নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনাদের ইচ্ছা না হলে আপনারা ধনে পাতাটা সরিয়ে দিতে পারেন। গরমের মধ্যে এই আমের শরবতটা খুব ভালো হয় খেতে। তো এবার চলুন আমরা শরবতটা বানাচ্ছি। এবার আগে আমরা এই ছোট ছোট আমগুলো দিয়ে দিলাম। সব আমগুলো এর মধ্যে দিয়ে দেবো জারের মধ্যে। কটা পুদিনা পাতা 10-12টা দিয়ে দিলাম। অল্প একটুখানি ধনে পাতা নিয়েছি আমি, এই ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। আর 3টে কাঁচা লঙ্কা দিলাম, এটা আপনারা স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো। অল্প একটু নুন দিলাম। আর বিট নুন তো শরবতে খুবই ভালো হয়, লাগে খেতে। 1/2 চামচ আমি বিট নুন দিয়ে দিলাম। 1/2 চামচ আমি ধনেটাকে একদম গুঁড়ো করে নিয়েছি, রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর অল্প একটুখানি গোলমরিচ দেবো, বেশি দেব না। আর আমি চিনিও ব্যবহার করব না, গুড়ও ব্যবহার করব না, আমি মিছরি ব্যবহার করব। মিছরিটা জানেন কত উপকারী জিনিস, শীতে এই গরমের সময় আমাদের শরীরকে ঠান্ডা করবে। তো যদি আম আপনাদের বেশি টক হয় তাহলে আপনারা 4 থেকে 5 চামচ মিছরি দিতে পারেন। এবার আমরা সামান্য একটু ঠান্ডা জল দেবো এর মধ্যে, সামান্য একটু জল দিলাম। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেবো। এখন একদম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে আপনারা একটা কন্টেনারে করে বা বোতলে করে এমনি ফ্রিজে 1 সপ্তাহ রেখে দিতে পারবেন। অল্প অল্প মিশিয়েও আপনারা যখন মন হবে, যে ধরুন রোদ্দুর থেকে কেউ বেরিয়ে এলো তাদেরকে দিতে পারেন, বা বাচ্চারা এলো, শুধু বাচ্চারা খেলে লঙ্কাটা তখন দেবেন না। তো এবার চলুন আমরা শরবতটাকে ফাইনালি রেডি করে নিই। তো আগে আমি কটা বরফ দিয়ে দিলাম, একটু বেশি করেই বরফ দিয়ে দিচ্ছি। এই যে বেশি করে বরফ দিয়ে দিলাম। এবার আমরা অল্প করে আমাদের জুসটার পেস্টটা দেব, অল্প করে, বেশি দেব না, অল্প করে দিলাম। এবার এর মধ্যে ঠান্ডা জল মিশিয়ে দেবো। এরকমভাবে খুব ভালো খেতে হয়। আর এই গরমের সময় এই জুসটা তো যেন মনে প্রাণ ভরিয়ে দেবে। যারা রোদ্দুর থেকে ধরুন এলো তাদের জন্য তো ভীষণ ভালো লাগবে। তো জুসটা তো দেখতে খুবই সুন্দর হয়েছে। আর আপনারা যদি বাচ্চাদেরকে দেন তাহলে শুধু লঙ্কার গোলমরিচটা বাদ দিয়ে দেবে। তো আমার এই শরবতটা আপনাদের কেমন লাগলো, কাঁচা আমের শরবতটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা এটা বাড়িতে বানাবেন, আপনাদের কেমন লাগলো আমাকে রিভিউটা দেবেন, কমেন্ট করবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবার আরেকটা রেসিপির সাথে খুব তাড়াতাড়ি আসবো।